হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। রমাদান স্পেশাল আজকের আয়োজনে থাকছে ফুলকো পারফেক্ট আলুর চপের রেসিপিটি। আলুর চপটা ভেজে নেওয়ার পরও প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো মুচমুচে থাকবে। নানান ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে থাকছে পারফেক্ট ব্যাটারের রেসিপিটি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এখানে প্রায় 500 গ্রাম আলুকে আমি ভালোভাবে সেদ্ধ করে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন এই সেদ্ধ আলুগুলোকে। মোট কথা কোনোভাবেই যেন দানাদার বা গুটি অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সেদ্ধ আলুগুলোর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 5-6টার মতো শুকনা মরিচকে তাওয়ায় টেলে আমি গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা। হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা চাইলে নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন। হাফ কাপের মতো এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুর চপটা তৈরি করলে খেতে ভালো লাগে। আর বেরেস্তাগুলো একেবারে মুচমুচে হয়েছে, আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। একটু বেশি পরিমাণে তেল দিয়ে তার মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নিলে গোল্ডেন ব্রাউন কালার করে তখনই বেরেস্তা তৈরি হয়ে যায়। এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেও তৈরি করতে পারেন। আমার এই আলুর চপটা কিন্তু বেশ ঝাল হয়েছিল। এবার এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে একটু গোল শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা খুব ভালোভাবে মাখানো হয়েছে, যার কারণে এটা একটু সময় হাতে নিয়ে গোল করলে এটা একটা শেপে চলে আসবে। হাতের সাহায্যে ঘুরিয়ে হালকা হাতে একটু বল তৈরি করে নিচ্ছি, আর আলতো হাতে একটু চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তবে অতিরিক্ত চ্যাপ্টা করে ফেলা যাবে না, এতে করে কিন্তু আলুর চপটার শেপটা ভালো আসবে না। আর এই আলুর চপটাকে আমি একদম ভারী আর খুব পাতলা করেও তৈরি করিনি, মিডিয়াম সাইজে তৈরি করেছি। আর এই চপটাকে একেবারে চ্যাপ্টাও করিনি, যার কারণে আলুর চপটা একদম গুলুমুলু টাইপের হবে। আর সবগুলো চপের শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। একটা মিক্সিং বোলের ওপরে একটা স্ট্রেনার দিয়ে আমি এখানে 1 কাপের মতো বেসন দিয়ে দিচ্ছি। মচমচে হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। সব কিছু ভালোভাবে চালার পরেও একটা হুইক্সের সাহায্যে আবারও আমি সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1 চা চামচের মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। আর আপনারা চাইলে এখানে এক্সট্রা আদা রসুনের গুঁড়াও ইউজ করতে পারেন। এবার হুইক্সের সাহায্যে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। প্রথমে অনেকগুলো পানি একসাথে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার হুইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে আমি আবারও একটু পানি অ্যাড করে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পালা। এই পর্যায়ে ব্যাটারটাকে একটু ঘন মনে হচ্ছে, কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর ব্যাটারটা কিন্তু কিছুটা পাতলা হয়ে যাবে। ফেটিয়ে নেওয়ার ওপরেই নির্ভর করে আলুর চপটা কতটা ফুলকো হবে ও মুচমুচে হবে। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এইভাবে সময় নিয়ে ফেটিয়ে নিতে কষ্ট হলে আপনাদের হাতে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে আপনারা 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিতে পারেন, এতে করে কাজটা খুব সহজ হয়ে যাবে। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। বেকিং সোডা দিয়েও তৈরি করা যায়, তবে আমি বেকিং সোডা দিয়ে তৈরি করি না, আমি সবসময় বেকিং পাউডার দিয়ে তৈরি করি। পারফেক্ট একটা রেজাল্ট পেতে চাইলে এটাকে কিন্তু অবশ্যই সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা দিয়ে শুধু আলুর চপ নয়, ডিম চপ, সবজি চপ, বেগুনি, যে কোনো ধরনের চপই আপনারা তৈরি করে নিতে পারবেন। ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘনও না, আবার একেবারে পাতলাও না, এমন একটা কনসিস্টেন্সিতে তৈরি করেছি। ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে? একটা আঙ্গুলের সাহায্যে আমি ডুবিয়ে নিয়েছি, আঙুলটা সম্পূর্ণ কোট হয়ে গেছে। আর আঙুল থেকে যে ব্যাটারটা পড়ছে সেটা কিন্তু একটু ছিঁড়ে পড়ছে। আর আঙুলের নখের কোনো অংশই দেখা যাচ্ছে না, তার মানে ব্যাটারটা পারফেক্টভাবেই তৈরি হয়েছে। ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে? আরও একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা চামচের সাহায্যে কিছুটা ব্যাটার তুলে নিয়েছি। এবার একটা কাপের মধ্যে কিছুটা পানি নিয়ে এবার আমি ব্যাটারটা একটু ঢেলে দিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু ঢেলে দেওয়ার সাথে সাথেই ওপরের দিকে ভেসে উঠেছে। ব্যাটারটা যদি পারফেক্টভাবে তৈরি না হতো তাহলে কিন্তু পানির নিচে পড়ে থাকতো। এবার একটা আলুর চপকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা চামচের সাহায্যে ওপর থেকে কোট করে তুলে নিচ্ছি। এবার চামচটাকে একটু উপরের দিকে তুলে রাখবো, এতে করে বাড়তি যে ব্যাটারটা আছে সেটা পড়ে যাবে। এবার একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে আমি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি।
তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, যার কারণে এই আলুর চপগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে মুচমুচে হবে না। আলুর চপগুলো দিয়ে আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এতে করে উপরের অংশটাও ফুলে উঠবে। আর এই একই প্রসেসে আমি বাকি আলুর চপগুলো দিয়ে দিচ্ছি। আলুর চপগুলোতে গোল্ডেন ব্রাউন কালার আসার পরেও আমি 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। এতে করে আলুর চপগুলো চুলা থেকে নামানোর 2 ঘন্টা পরেও কিন্তু মচমচে থাকবে। আর আলুর চপগুলো ফুলকো হওয়ার সাথে সাথে আপনারা যদি নামিয়ে ফেলেন তাহলে কিন্তু এটা চুলা থেকে নামানোর পরপরই নেতিয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই মচমচে ভাবটাও আর থাকবে না। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি সবগুলো আলুর চপ তুলে নিয়েছি। আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লাগিয়ে যদি আপনারাও তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আলুর চপও পারফেক্টভাবেই তৈরি হবে। আর এই রমজানে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।